নিরানব্বইটা সাপ দেবে আল্লাহ। তানহাসুহু তালদাগুহু, ওই সাপগুলি তাকে দংশন করতে থাকবে। ফায়াজিদু হামওয়াতাহা আরবাঈনা হারিফান, একবার দংশন করার কারণে 40 বছর তার বিষ ব্যথা অনুভব হবে। বাবা, দুনিয়ার কোনো সাপ না, দুনিয়ার কোনো সাপ না। কামসালিল বেগতিল মুকাফা, হাদিসে লেখছে দুনিয়ার সাপ তো সর্বোচ্চ 1 হাত মোটা হয়, অজরগগর সাপ, কিন্তু কবরের মধ্যে যে সাপগুলি দিবে এগুলি হলো একটা বকরির মতো মোটা। এইভাবে আযাব চলতে থাকবে, আযাব চলতে থাকবে, চলতে থাকবে। তাহলে কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান বাকা কান্ত। উসমানকে জিজ্ঞেস করছে, ও উসমান লিমা তাবকি, উসমান রে তুমি কেন কাঁদো? হ্যাঁ, উসমান বলে, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর হলো আখিরাতের ঘাটি সমূহের সর্বপ্রথম ঘাটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আশাদ্দু ফামা আইসারু মিনহু, যদি কবর থেকে কেউ নাজাত পায়, হাসর মিজান ফুলসিরাত সবগুলি আসান হয়ে যাবে, আসান হয়ে যাবে, হয়ে হয়ে সে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। আর আল্লাহ বানাইছেন প্রত্যেক 40-এ বাচ্চার রূপ আল্লাহ পরিবর্তন করছেন। ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে আল্লাহ বানাইছেন। মিম বাইনি সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠদেশ মার বক্ষদেশ থেকে 2টা বীর্য একত্রিত করে আল্লাহ বলে ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে তো সুন্দর করে বানাইলাম। মানুষটা কালা হইলেও বেসুলা হইলেও সুন্দর, আল্লাহ বলে ফি আহসান। আল্লাহ হাসান বলেন নাই, আল্লাহ বলছে আহসান, অধিক সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। তাহলে কি বুঝলেন? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কাউকে রাখে না। দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে অন্ধকার কবরে যাইতে হবে। মালাকুল মউত আজরাইল প্রত্যেকের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ বলবে মামবাকিয়া, মালাকুল মউত আজরাইল কে বাকি আছে? আজরাইল বলবে লা আহাদুন ফিল আরদ, জমিনের মধ্যে কেউ নাই, সবাইকে নিয়ে আসছে। আস্তে আস্তে সব জানওয়ালা সব কিছুকে আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন মালাকুল মউত আজরাইলের মাধ্যমে। একটা পর্যায়ে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, ও মালাকুল মউত আজরাইল কে বাকি? আজরাইল বলবে আনা ওয়া আনতা, আমি এবং আপনি বাকি, কেউ নাই। বড় বড় ফেরেশতা শেষ, জমিন শেষ, আসমান শেষ, চলনেওয়ালা বিচরণকারী প্রাণওয়ালা জানওয়ালা কেউ নাই, সবাই শেষ। আল্লাহ বলবে ফালিয়ামুত আজরাইল, ও মালাকুল মউত আজরাইল তুমি মৃত্যুবরণ করো। এ কথা বলার সাথে সাথে মালাকুল মউত আজরাইলও মৃত্যুবরণ করবে, কিন্তু একটা চিৎকার দিবে, ওয়াল্লাহ মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, বলবে কসম আল্লাহ, আমি যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি আজরাইল মৃত্যু জান কবজ করার দায়িত্ব আমি নিতাম না। আল্লাহু আকবার। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, বাবারে সাকরাত আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে, হোক মুমিন হোক ফাসিক, প্রত্যেকের মৃত্যুর যন্ত্রণা আসবে। এজন্য দেখবেন অনেকে মৃত্যুবরণ করছে তাকায় আছে, অনেকে হা করে আছে, অনেকে পায়খানা করে দিচ্ছে। ওই মালাকুল মউত আজরাইলকে দেখে তার এই অবস্থা হয়েছে। মালাকুল মউত আসবে, নেককার ব্যক্তি যে তাকে 3টা প্রশ্ন করবে। মৃত্যুবরণ করার সাথে সাথে নেককার যারা আছে এরা বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নাও, আমাকে তাড়াতাড়ি নাও, আমারে কবরে শোয়াও, জানাজা পড়ো, দাফন দাও, তাড়াতাড়ি করো। আর বদকার যারা গুনাহগার, যারা দুনিয়াতে ভালো কাজ করে নাই, তাদেরকেও মৃত্যু হওয়ার পরে প্রশ্ন করবে। তারা বলবে আইনা তাযহাবুন, আমারে নেও কোথায়, আমারে নেও কোথায়? এই বাবা, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার পুত্র, ও আমার আত্মীয় স্বজন, আমারে নিও না, আমারে কবরে রাখিও না, আমাকে কবরে রাখিও না।
তারপরেও তো তাকে কবরে শোয়াই দিবে নাকি? কবরে রাখবে না? সবাইকে রাখবে, ধনীকেও রাখবে, গরিবকেও রাখবে, গাছতলায় ঘুমাইলেও রাখবে, বাসতলায় ঘুমাইলেও রাখবে, এয়ার কন্ডিশন শীতাপ নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে ঘুমাইলেও রাখবে, একেবারে মাটি রেল স্টেশনে ঘুমাইলেও আপনাকে আমাকে কবরে রাখবে। কবরে রাখার সাথে সাথে তিনটা প্রশ্ন করবে। কি প্রশ্ন? মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান হাযাল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি, তোমার রসুলের নাম কি? যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করছে তাকে তিনটা প্রশ্ন করার পরে সাথে সাথে উত্তর দিবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার রসুলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আন সাদাকা আবদি, বান্দা সত্য বলছে রে, বান্দা সত্য বলছে। ফার্স্ট ডিভিশনের ফাঁস করছে, 100 নম্বর পায়া ফাঁস করছে, A+ পাইছে, বান্দা ফাঁস করছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতে একটা বিছানা বিছায়া দাও। পড়ি না সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতে একটা পোশাক তারে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরওয়াজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। ফায়াতি মিন তিবিহা ওয়া রিহিহা, ওই জান্নাতের সুঘ্রাণ, আরাম, আয়েশ আসতে থাকবে। তারপরে ফেরেশতা আরেকটা ঘোষণা দিবে, নামকা নাউমাতিল আরুস, ঘুমিয়ে যাও, শ্বশুর বাড়ির দুলহানের নেই ঘুমাও। এই মাইকওয়ালাকে এটা একটু উপরে তোলো, নাইমা যেতেছে বারে বারে। ঘুমাও, শ্বশুর বাড়ির দুলহানের নেই ঘুমাও। লা ইউকিজুহু হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে কেউ জাগ্রত করবে না। একটু উপরে তুলো, নামে করে। হ্যাঁ, বেশি তুলছো। লা ইউকিজুহু হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ জাগ্রত করবে না। ঘুম আরামের মতো ঘুম ঘুমাইবে। নতুন জামাই ঘুমাইলে শ্বশুর বাড়িতে কেউ কি জাগ্রত করে? নামাজ না পড়লো জাগ্রত করে না, হা হা করে না। নতুন জামাই ঘুমাবে। ঠিক তেরকম বাবা, ঠিক তেরকম কবরে ফেরেশতারা বলবে ঘুমাও। কি সুন্দর বিছানা, কি সুন্দর বালিশ দিয়ে বলবে ঘুমিয়ে যাও। নামকা নাউমাতিল আরুস, ঘুমিয়ে যাও, শ্বশুর বাড়ির দুলহানের নে ঘুমাও। লা ইউকিজুহু হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ জাগ্রত করবে না। পড়ি না সুবহানাল্লাহ। হা হা, ঘুম আরামের ঘুম। সূরা ইয়াসিন আছে, মিম্মার কাদিনা, যখন ইসরাফিল সিংগাই ফু দিবে, ইসরাফিল সিংগাই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল আল্লাহকে জিজ্ঞেস করবে, কাম নাফখাতা বিয়া রব্বি, ও আল্লাহ সিংগাই ফু দিব তো দিব কয়টা? আল্লাহ বলবে নাফখাতুন ওয়াহিদা। ইসরাফিল রে সিংগাই একটা ফু দাও। একটা ফু দেওয়ার সাথে সাথে মিম্মার কাদিনা, যারা ঘুমাইছিল কবরে এরা বলবে কি আমাকে জাগ্রত করলো? একটু আগে না আমি ঘুমাইলাম। সুবহানাল্লাহ, হাজার হাজার বছর ঘুমাইছে, অথচ কি বলবে? মিম্মার কদিনা, কে আমাকে জাগ্রত করলো? একটু আগে না আমি ঘুমাইলাম, একটু আগে ঘুমাইছি। আসলে কি একটু আগে ঘুমাইছে? না না না, হাজার 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 বছর ঘুমাইছে। বাবা, বন্ধু মহতারাম, যুবতী মা, এটা হলো ভালো লোকদের অবস্থা। আর যারা দুনিয়াতে ভালো কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তালিম শুনে নাই, কিতাব শুনে নাই, কোরআন হাদিস পড়ে নাই, ভালো কাজের কাছে দাও আসে নাই, তাদের অবস্থা কি হবে? হা হা, তাদেরকেও আল্লাহ তিনটা প্রশ্ন করবে, মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান হাযাল্লাযী বুইসা ফীকুম। তোমার রবের নাম কি, তোমার রসুলের নাম কি, তোমার দিন কি? তিনটা প্রশ্ন করার সাথে সাথে সে বলবে হা হা লা আদরি। মান রব্বুক, তোমার রবকে? হা হা লা আদরি। ওয়া মান দীনুক, তোমার দিন কি? হা হা লা আদরি। ওয়া মান হাযাল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে একজন রসুল পাঠানো হয়েছিল, রসুলের নাম কি? সে বলবে হা হা লা আদরি আকুলু মা ইয়াকুলুন নাস, আমি তো জানি না, আমি তো জানি না। মানুষ যা বলতো দেখা দেখি আমি বলতাম। আমার রবকে আমি জানি না, আমার দিনকে আমি জানি না, আমার রসুলের নাম কি আমি জানি না। না, ইউনাদি মুনাদিন ফিস সামা। এই বাবা একটু ফান্ডির কথা বলছিলাম। ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আন কাযাবা আবদি, বান্দা মিথ্যা বলছে রে, বান্দা মিথ্যা বলছে। প্রশ্ন মাত্র ছিল তিনটা,
যারা পরীক্ষার্থী এরা বুঝে। প্রশ্ন মাত্র 3টা, 4-5টা প্রশ্ন থাকে, তিনটা দিতে হয়, কিন্তু কবরে প্রশ্ন থাকবে 3টা থেকে 3টাই দিতে হবে, কিন্তু একটাও দিতে পারে নাই। বলবে বান্দা পারে না রে, বান্দা মিথ্যা বলছে, বান্দা ফার্স্ট ডিভিশনের ফেল মারছে, 33 নম্বরও পাস করতে পারে নাই, একটা প্রশ্নের উত্তরও দিতে পারে নাই। বলছে মান রব্বুক, সে বলে হা হা লা আদ্রি, আমি জানি না। রবকে জানে না, কেন জানে না? রবের নাম কি শুনে নাই দুনিয়াতে? হ্যাঁ শুনছে না? হ্যাঁ আল্লাহকে চিনে না? আল্লাহ সম্পর্কে জানে না? আল্লাহ তো 99 পদের অধিকারী, ওই আল্লাহর কথা কি একবারও শুনে নাই? হ্যাঁ শুনছে তো, দুনিয়াতে আসার সাথে সাথেই তো তার এক কানে আজান আরেক কানে ইকামত দিছে, শুনছে না রবের নাম? ওই দিন কেন বলবে আমি পারি না? আসলে বাবা সে দুনিয়াতে ভালো কাজ করে নাই, এই জন্য এই কথা বলবে। ইউনাদি মুনাদিন, ঘোষণাকারী ঘোষণা দিবান কাযাবা আব্দি, বান্দা মিথ্যা বলছে রে, বান্দা মিথ্যা বলছে, ফাফরিসুহু মিনান নার, জাহান্নামী একটা বিছানা তার কবরে বিছায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামী একটা পোশাক তারে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলিয়া দাও। নাউজুবিল্লাহ পড়ি। আমার কথা বুঝতেছেন? আমার কথা কিন্তু সুর পাইবেন না, কিন্তু মোটামুটি কিছু কথা পাইবেন। 3টা প্রশ্ন করার পরে সে উত্তর দিতে পারবে না, তখন ফেরেশতারা এখান থেকে আযাব শুরু। হাত্তা তাখতালিফা আদলাহু, তার এক পাজরের হাড়, রাসূলুল্লাহ এভাবে হাত দেখাইছেন, হাতের এক পাশের আঙ্গুল আরেক পাশে যেমন সহজে ঢুকে যায়, রাসূল বলেন হাত্তা তাখতালিফা আদলাহু, পাজরের হাড়গুলি কিন্তু এরকম চাপ দিলে একটা আরেকটার ভিতরে ঢুকে যাব। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটিরে এরকম চাপ মারবে, হাত্তা তাখতালিফা আদলাহু, তার এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাব। পড়ি না নাউজুবিল্লাহ। হ্যাঁ এখান থেকে আযাব শুরু। সুম্মা ইউকাইয়িদু লাহুল আ'মা ওয়া আসাম মা'হু মিরজাবাতুন মিন হাদিদ লাউ দুরিবা বিহা জাবাল লা সারা তুরাব, তার জন্য অন্ধ একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। অন্ধ আবার ষাটকাল বদির, কানে শুনে না, হাটকাইল্লা বেটা, আবার চোখে দেখে না। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার গুর্জ আছে তার সাথে। লোহার গুর্জ বুঝেন? লোহার হেমার। আমরা পুরাতন বিল্ডিং ভাঙি না, ওই রকম হেমার। দুনিয়ার হেমার না বাবা, না দুনিয়ার হেমার না। রাসূল বলেন লাউ দুরিবা বিহা জাবাল লা সারা তুরাব, দুনিয়ার কোন পাহাড়ে যদি ওই হেমার দ্বারা, ওই গুর্জ দ্বারা বাড়ি দেওয়া হয়তো লা সারা তুরাব, দুনিয়ার পাহাড়গুলি ধূলিসাৎ হয়ে যেত। বাবা ওই হেমার দ্বারা কবরে প্রহার করবে। হা বাবা অবস্থা কি হবে বাবা, একটু ভাবেন, কিছুক্ষণের জন্য হইলেও ভাবেন, কবরটা কত ভয়ঙ্কর হবে বাবা। অন্ধকার ঘর, সাথীহীন ঘর, পোকামাকড়ের ঘর। কবর বলে আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। কবর কিন্তু প্রত্যেক দিন আপনাকে আমাকে 5টা মেসেজ দিতেছে। দুনিয়ার যত মেসেজ আসে, মোবাইলের মেসেজ আসলে আমরা দেখি, নোটিফিকেশন চালু থাকে, ফেসবুকের মেসেজ আসলে দেখি, যত ধরনের বার্তা আছে সবগুলি দেখি। বাবা রে, কবরের বার্তা কে পড়ে, কবরের মেসেজ কে পড়ে? কবর তো প্রত্যেক দিন ডাকতেছে, আনা বাইতুল দুধ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। অন্ধকার কবরে কিভাবে থাকবো? 3টা কাপড় পরাইয়া দিয়ে আসবে, বালিশ নাই, খেতা নাই, কোনো কিছু দিবে নাকি? ওই কবরে তো জীবিত থাকবো, হয়তো কারো আযাব শুরু, কেউ ঘুমাইবে। তাহলে কি বুঝলেন? জীবিত না? হ্যাঁ জীবিত তো। ঘুম থাকলে, ঘুমাইলে কি জীবিত থাকে না? হ্যাঁ জীবিত তো। যাদের আযাব শুরু এরা কি মৃত থাকবে? না। লাউ দুরিবা বিহা জাবাল, এই গুর্জ দ্বারা একবার প্রহার করার পরে 40 হাত মাটির নিচে চলে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। সুম্মা ইউআদু ফিহি রূহ, আল্লাহ আবার রূহ দিবেন। বলবে ইয়া লাইতাহা কাদাতিল কাদিয়া, আল্লাহ ও আল্লাহ মৃত্যু দিয়ে দাও, আল্লাহ মৃত্যু দিয়ে দাও। আল্লাহ কি বলবে? লা ইয়াজুকুল মাউতা ইল্লা মাউতাতানাল উলা, না রে বাবা, না মৃত্যু তো নাই। দুনিয়া থেকে আখিরাতে যে ইন্তেকাল ফরমাইছো, একটা মৃত্যুর মাধ্যমে, একটা বস্তুর মাধ্যমে একটু স্থানান্তরিত হয়ে আসছো, এটা তো আল্লাহ শেষ করে দিবেন। ফায়াজবাহুল মাউত, আল্লাহ তো মৃত্যুকে জবাই করে দিবেন। তাহলে মৃত্যু আসবে কোত্থেকে?
জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা জায়গার নাম আরাফ। ওই আরাফের মধ্যে আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন। তাহলে মৃত্যু হবে না, না, না। জান্নাতীরা আরাম আয়েশ তাদের বেরবে, তারা লাফালাফি শুরু করবে। আল্লাহ, অনেক যাদের মানুষ কয় না বালুইছে রে, বালুইছে, পড়ছে বিপদ, কি খুশি নাচানাচি শুরু করে দিয়েছে বিপদে পড়ার কারণে। এরকম মানুষ আছে না? জান্নাতীরা ঠিক এরকম ভাবে যখন মৃত্যুকে আল্লাহ জবাই করব, এরা লাফালাফি শুরু করব, ডান্স করতে শুরু করব। বালুইছে, বালুইছে, ভালোই করছে, আল্লাহ মৃত্যুরে জবাই করে দিছে। আর জাহান্নামীরা বলবো, হ্যাঁ আল্লাহ কি করলো, ইয়া ওইলাতা, হ্যাঁ আল্লাহ মৃত্যুকে জবাই করে দিল। শেষ একটা আশা ছিল মৃত্যু হবে, আল্লাহ মৃত্যুকে জবাই করে দিল। আফসোস করবে, আহা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। দুনিয়াতে মানুষ মৃত্যুর কথা শুনলে ডরায়, বাঁচতে চাই। বুড়া বাবা, বৃদ্ধ বাবা হাসপাতালের বেডে শুয়ে আছে, আইসিইউতে আছে, কানাকানি যদি জিজ্ঞেস করেন বাবা বাঁচতে মন চায়, বলবে হ্যাঁ মন চাই, অনেক কিছু বাকি, নাতি একটা বিবাহ করাবো, ঘর একটা করতে হইব, জায়গা একটু কিনছিলাম দলিল করার বাকি, বাবার মধ্যে অনেক আশা। তাহলে কি বুঝলেন? মৃত্যুকে ডরাই না? ডরাই তো, কিন্তু আখিরাতে মৃত্যুকে ডরাইবে না। আখিরাতে মৃত্যুকে ডরাইবে না। আখিরাতে মৃত্যুর বই থাকবে না, বরং মৃত্যুকে চাইবে। আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন, আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন। লোহার গুর্জ দ্বারা এভাবে তাহাকে প্রহার করতে থাকবে। এটা হলো একটা আযাব। তার এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যাবে, এটা আরেকটা আযাব। আরেকটা আযাব, তিসআতু ওয়া তিসঈনা, তিন কবর থেকে যদি কেউ নাজাত না পায়, ফাইন লাম ইয়ানজু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, তার অবস্থা ভয়ঙ্কর হয়ে যাবে বাবা। হ্যাঁ, হাসরে আটকায় যাবে, মিজানে আটকায় যাবে, আমলনামায় আটকায় যাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাসি মাওয়াতিন লা ইয়াযকুরু আহাদুন আহাদান। রাসূলুল্লাহ বলে তিনটা সময়ের মধ্যে কেউ কাউকে স্মরণ করবে না। হযরত আয়েশা জিজ্ঞাসা করতেছেন আল্লাহর রাসূল, হাল তাযকুরু ইলা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, আপনি কি আখিরাতে আপনার পরিবারকে স্মরণ করবেন? আল্লাহর রাসূল বলেন লা ইয়াযকুরু আহাদুন আহাদান ফি সালাসি মাওয়াতিন। ও আয়েশা, তিনটা সময়ে কেউ কাউকে স্মরণ করবে না। ইনদাল মিজান আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুলু, মিজান যখন আপনার আমার বদিগুলি মাপা হবে, মিজানের পাল্লাটা কি ভারী হইল না হালকা হয়ে গেল, এই চিন্তায় কেউ কাউকে স্মরণ করবে না। আমি রাসূলও কেউ কাউকে, আমি রাসূলও স্মরণ করব না, বরং আমি রাসূল দৌড়াইতে থাকবো, একবার হাউজে, আবার মিজানে, আবার আমলনামার মধ্যে, আমি তিন জায়গার মধ্যে দৌড়াইতে থাকবো। আমি রাসূলও কেউ কাউকে স্মরণ করব না। ও ইনদাল কিতাব, আমলনামা দেওয়ার সময় আমফি ইয়ামিনিহি আমফি শিমালিহি, আমলনামা তো আল্লাহ আপনাকে আমাকে দিবে। লিউরাউ আমালাহুম, মানুষ তো আমলনামা দেখার জন্য যাইবে, আশতাতা, দলবদ্ধ হয়ে যাবে আমলনামা দেখার জন্য। আমলনামা তো আল্লাহ কাউকে ডান হাতে দিবে, আল্লাহ কাউকে বাম হাতে দিবে। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, আল্লাহ আমলনামা দেওয়ার পরে বলবে বান্দা আমলনামা পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা রে আজকে আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেই পড়তে পারবা। আমলনামা নেওয়ার পরে দেখবে মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এটা কি আমলনামা, এটা কি আমলনামা, আমার ছোট গুনাহ কেউ সারে নাই, আমার বড় গুনাহ কেউ সারে নাই। এ টু জেড মিন আন ইবতিদা থেকে ইন্তেহা, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার প্রত্যেকটা গুনাহ ওই দিন রেকর্ড পাইবেন। ছোট থেকে বড় সব গুনাহগুলি রেকর্ড পাওয়া যাবে। শীতের দিন কম্বলের নিচে গভীর রাত্রে নিজের কামরার মধ্যে কি করছে হেডফোন লাগাইয়া, যুবক যুবতী কি ভিডিও দেখলো, ভালো দেখলো না খারাপ দেখলো, সবগুলি রেকর্ড পাইবে এ টু জেড। আমলনামা নেওয়ার পরে বলবে মালি হাজাল কিতাব, এটা কি আমলনামা, লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, আমার ছোট গুনাহ কেউ সারে নাই, আমার বড় গুনাহ কেউ সারে নাই, প্রত্যেকটা গুনাহকে রেকর্ড করে ফেলছে। আহা বাবারে, আল্লাহ কিন্তু আমলনামা এইচডি রেকর্ড করতেছেন। এইচডি বুঝেন? এইচডি হলো ক্লিয়ার। ক্লিয়ার কিভাবে বুঝামো? যারা এই যুগের ফুলাফান যুবক তারা বুঝবে। মোবাইল ব্যবহার করে যারা, মোবাইল ভিডিওর মধ্যে নর্মাল থাকে, এইচডি থাকে, নর্মাল ভিডিও, এইচডি ভিডিও। আল্লাহ এইচডি ভিডিও রেকর্ড করতেছে কিয়ামত পর্যন্ত। যত আপডেট ক্যামেরা আসবে, যত আপডেট ক্যামেরা আসবে, আপডেট বুঝেন, আপডেট নিত্য নতুন নিত্য নতুন নিত্য নতুন যত বাড়বে, আল্লাহর ক্যামেরার চাইতে এইচডি হবে না। আপনি বলতে পারেন কিভাবে? আল্লাহর ক্যামেরা, আল্লাহ বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ,
ইয়ার অর্থ দেখা। কি দেখবে? জাররা দেখবে। জাররা কাকে বলে বুঝেন? শুনেন, জাররা বলা হয় শীতের দিন রোদ যখন উঠে টিনের ঘরের ছিদ্র দ্বারা রোদ প্রবেশ করতে দেখছেন? কারা কারা দেখছেন? দেখছেন সবাই? হাত নামান। এই রোদের মধ্যে কিছু ধুলাবালি উঠতে দেখছেন? এগুলি ধরা যা? ধরা যা না। আল্লাহর ক্যামেরা এই এইচডি রেকর্ড করতেছেন। এই যে একটা ক্যামেরা, এটা কি এইচডি রেকর্ড করতে পারবে? না, না, পারবে না তো, পারবে না। আল্লাহর ক্যামেরা এইচডি ভিডিও রেকর্ড করতেছেন। হা হা হা, বাঁচবেন কিভাবে বাবা? বাঁচার উপায় নাই, নাই, নাই। আমি আসতেছি, যদি সুযোগ পাই বলবো কিভাবে। সবকিছু বিরুদ্ধে দাঁড়াইবে, সবকিছু বিরুদ্ধে দাঁড়াইবে। আল্লাহ আমল নামা দিবেন, দিয়ে বলবো পড়ো তুমি তোমার আমল নামা। আমল নামা দেখে ভীত সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ একেবারে ক্লিয়ার যখন রেকর্ড করতেছেন, এটা তো ভিডিও গেল, আল্লাহ অডিও রেকর্ড করতেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কওল লাফিজা ইয়ালফাজ মা ইয়ালফিজু মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার আমার জবান দ্বারা যেই কথাগুলি বের হয়, সাথে সাথে সংরক্ষিত ফেরেশতারা সংরক্ষণ করতেছে। হ্যাঁ, রেকর্ড করতেছে, রেকর্ড করতেছে বাবা। তাহলে কি বুঝলেন? অডিও পাইলেন, ভিডিও পাইলেন। আল্লাহ আমল নামা দিবে, দেওয়ার পরে সব কিছু দেখবে। আম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল। আল্লাহ যাকে ডান হাতে আমল নামা দিবে, সে বলবে হা হা অমুক রউ কিতাবিয়া, দেখো না আমার আমল নামা, ইন্নি জনাংতু আন্নি মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে থাকতাম, আমি আখিরাতের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম মিজানের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম কবরের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম হিসাবের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমি চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম হাসরের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম হাউজে কাউসারের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম ফুলসিরাতের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম মিজানের পাল্লার স্বীকার করতাম, চিন্তা করতাম। এই জন্য ইন্নি জনাংতু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি যখন হিসাব নিকাশের চিন্তা করতাম, ইন্নি জনাংতু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবে, যেহেতু দুনিয়াতে হিসাবের চিন্তা করতা, যাও আজকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। এখান থেকে আরাম আয়েশ শুরু। আর যারে আল্লাহ বাম হাতে আমল নামা দিব, তার অবস্থা কি? ও আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে আমাকে যদি আমল নামা না দেওয়া হইতো, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব নিষ্কাশ না হইতো, না নেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমাকে শেষ করে দিত। ওই দিন মৃত্যু চাইবে, যে কথাটা আমি একটু আগে বলছি, ওই দিন মৃত্যু চাইবে। আল্লাহ বলবে কি হালাকা আন্নি সুলতানিয়া, তারে ধরো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। এই কথাটা একটু পরে বলি, আগে বলি। ওই যখন আমলনামা দেখবে, আমলনামা দেখার পরে যারা বদকার এরা বলবে না আল্লাহ থুকু বলিছে। আল্লাহ গিরি কি হয়েছে? বলিছে। কি বলিছে? এগুলি তো ফেরেশতা রেকর্ড করছে। কে রেকর্ড করছে? কথা বুঝতেছেন? কে রেকর্ড করছে? ফেরেশতা। আপনার ফেরেশতা তো ভুল করতে পারে। আপনি যদি আমার নিজের পক্ষ থেকে কিছু সাক্ষী দাঁড় করে দেন, তাহলে আমি বিশ্বাস করুম যে আসলে এগুলি আমি করছি। কেমন নিমুখ খারাপ, হ্যাঁ, কেমন বেতালাম, হ্যাঁ। ভিডিও দেখানোর পরে, অডিও দেখানো শোনানোর পরে বলে কি আল্লাহ এর মনে ফেরেশতারা ভুল করছে। ইন্নাল ইনসান লাকাফুর ইন্নাল ইনসান লাকানুত। মানুষ তো বড়ই নিমুখ খারাপ, নিমুখ দ্বারা নিমুখ দা গোষ্ঠী। লবণ খাইছে লবকদারি ব্যাঙ্গা, এখানেই শেষ। যার লবণ খাইব তার গুণ গাইতো না, গাইতো না। আল্লাহরই তো গুণ গান, আর মানুষের গুণ গাইব? এমন অনেক মানুষ আছে সব দিয়া তারে বড় করছে, কিন্তু তার সাথেই ফলডি হয় না। এরকম দেখছেন না সমাজে? হ্যাঁ, বলবে আল্লাহ ফেরেশতারা হয়তো ভুল করছে, আপনি যদি আমার নিজের পক্ষ থেকে কিছু সাক্ষী দাঁড় করেন আমি বিশ্বাস করব। আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে রে বান্দা, রাখলাম তোর কথা। আলিয়াউমা নাখতিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন জবানকে বন্ধ করে দিবে,
আল ইয়াউমা নাখতিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত 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 কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে। এমন কি হয়েছে? হ্যাঁ, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউন, সামউন মানে কান, কানও বলবো, কান শুনছে, গীবত শুনছে, কানও বলবে হা হা, সামউহুম ওয়া আবসার, চক্ষু বলবে, ওয়া জুলুদ, চামড়া বলবে। বাবা বাকি রইল কি? হাত বলে কথা, পা বলে কথা, চক্ষু বলে কথা, কান বলে কথা। হ্যাঁ, ওয়া লাহমুহু ওয়া ইযামুহু, তার হাদিসে লেখছে তার হাড্ডিও কথা বলবে, তার গোশতও কথা বলবে। বাকি রইল কি? হ্যাঁ হ্যাঁ, ওয়া লাহমুহু ওয়া ফারাজুহু ওয়া যাকারুহু ওয়া ফারাজুহু, পুরুষের লজ্জাস্থান কথা কইব, মহিলার লজ্জাস্থান কথা বলবো। বিবাহের আগে যদি অনৈতিকভাবে, খারাপভাবে, অবৈধভাবে কিছু কইরা থাকে বললা দিব। হ্যাঁ, তাহলে বাকি আছে কোনো কিছু? এ বাবা বুঝেন আমার কথা, বাকি আছে কোনো কিছু? আপনার আমার বিরুদ্ধে পক্ষে বলতে কোনো কিছু বাকি আছে? তাহলে কারা আপন ভাবতেছেন? এই যে অঙ্গটা, শরীরটা আপন না তো? আপন হইলে তো আপনের বিরুদ্ধে কথা বলতো না। আপন এ বাবা বুঝতেছেন কথা? আপন না না না, আপন না তো। আপন হইলে আপনের বিরুদ্ধে বলতো না, আপন হইলে আপনের বিরুদ্ধে সাক্ষী দিত না। এগুলি ঝগড়া পড়বে। আল্লাহ একটা পর্যায়ে জবানকে খুলে দিবে। খুলে দেওয়ার পরে জবান জিজ্ঞেস করবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? তুমি না আমার পা, তুমি না আমার চক্ষু, তুমি না আমার হাড্ডি, তুমি না আমার গোশত, তুমি না আমার চক্ষু, তুমি না আমার কান, তুমি না আমার লজ্জাস্থান, তুমি না আমার হয়ে আমার বিরুদ্ধে কেন বললা? তুমি না আপন, আপন হয়ে আপনের বিরুদ্ধে কেন বললা? আপন তো আপনের বিরুদ্ধে কথা বলে না, বলে? তাহলে আপন হয়ে আপনের বিরুদ্ধে কেন বললা? লিমা শাহিদতুম আলাইনা, কেন বললা? হ্যাঁ, তোমার জন্য সব কিছু করছি। ফজর নামাজ না পড়া থাকলে আরামে ঘুমাইলে ঘুমটা ভালো হইব, চেহারা ঠিক থাকবো, তোমার জন্যই তো করলাম। তুমি আজকে চেহারার মধ্যে তুমি সাক্ষী দিতেছো, চোখ বলতেছো, কান বলতেছো কথা, তুমি আমার বিরুদ্ধে কেন বললা? তোমার বালার জন্য করছি না? চোখে দেখলে স্বাদ লাগবো, কানে শুনলে ভাল লাগবো, গুনাহটা চাপবো, এই জন্যই তো করছি। তুমি আজকে আমার বিরুদ্ধে, আপন হয়ে আপনের বিরুদ্ধে বললা। হা হা হা, আপন হয়ে আপনের বিরুদ্ধে বলবে। তাহলে কি বুঝলেন? শরীরটা আপন, শরীরটা কি আপন? না বাবা, না 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 না, আপন না। আপন হইলে আপনের বিরুদ্ধে বলতো না, না না, আপন হইলে আপনের বিরুদ্ধে কথা বলতো না। মা বাবা আপন? ছেলের সন্তান আপন? হ্যাঁ, আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে আপনাদের? ছেলের সন্তান আপন, কি বুঝেন? আপন না তো? না বাবা, আপন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইয়ুগনি। হা হা, বাবা ছেলের পিছনে, ছেলে বাবার পিছনে, একজন আরেকজনের পিছনে যদিও সাক্ষাৎ হয়ে যায়, ইউবাসসারুনাহুম ইওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি ওয়া মান ফিল আরদি জামিআ। ইউবাসসারুনাহুম, সাক্ষাৎ হবে কিন্তু পরিচয় দিবে না, দিবে না। যদি পরিচয় দেই, বাবারে জিজ্ঞেস করবে, বাবা তুমি না আমার বাবা, আমাকে একটা নেক দেও না। বাবা বলবে, না আমি তো বিবাহ করছি না, তুমি কই থেকে সন্তান দাবি করো? তাহলে অবস্থাটা কিরকম হবে? হা হা, অবস্থাটা কিরকম হবে? ওয়াল আরদু সফসফা, জমিনটা হয়ে দেবে তামার। দুনিয়া শামস, সূর্যকে আধাত উপরে আনা হবে, চতুর্দিক দিয়ে আগুনের বেষ্টনী দিয়া বলবে, আইনাল মাফার, আজকে কোথায় পালাইবা? কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, আজকে পলাইবার সুযোগ নাই, এক পা অগ্রসর হইবার সুযোগ নাই। লা তাজালু কদমা ইবনে আদম, ইবনে আদম তো এক পা সামনে আগাইতে পারবে না। আহা, কি হবে এই দিন? এক পা আগে আগাইতে পারবে না সামনের দিকে। লা তাজালু কদমা ইবনে আদম। এই জাহান্নামের মধ্যে পড়ে থাকবে, আযাব ভোগ করবে। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, তার মাথার মধ্যে গরম পানি ঢালা হবে আর বলবে, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, করোনা আসাদন। তুমি না দুনিয়াতে সম্মানিত ছিলা, তুমি না মাতাব্বর ছিলা, তুমি না নেতা ছিলা, তুমি না চেয়ারম্যান ছিলা, তুমি না ঘুষখোর ছিলা, তুমি না সুদখোর ছিলা, আসাদন করো আজকে। হ্যাঁ করো আসাদন। ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদ ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম,
আল্লাহ গুনাহগারদেরকে একটা খাবার দিবেন, খাবারের নাম জাক্কুম ফল। এটা গুনাহগারদের জন্য খাবার হবে। তুআমুল আসিম কাল মুহলি আগলি ফিল বুতুন কাগল ইল হামিম। যখন খাইবে ইয়াতাজাররাহু, গলার মধ্যে আটকায় যাবে। ফায়াজকুর দুনিয়ার কথা মনে হবে। দুনিয়াতে গলাত আটকায় গেলে, কাটা লাগলে, বাত লাগলে কি করতাম? গরম ভাত দিতাম, না হলে পানি দিতাম নাকি? হ্যাঁ, দুনিয়ার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমরা সালামের উত্তর দিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবদুল মুস্তাফা নবিয়ুল মুজতাবা রাসূলুল মুরতাজা খাতামুল আম্বিয়া ইমামুল আতকিয়া সাইয়্যিদুল মুরসালিন হাবিবুর রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সাদাকতা ইয়া রাব্বি। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম তামুত কামা তানাম ওয়া তুবআসুন কামা তাস্তাইকিজুন ওয়া তুহাসাবুন বিমা তা'মালুন। আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জামিয়া হুমায়রা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উসিলাই দ্বীনের কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? খুশি হওয়ার কিছু কারণ আছে। আপনি বলতে পারেন হুজুর কেন? খুশি হওয়ার একাধিক কারণ। হাফফাত আলাইহিমুল মালাইকা নাজালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতহুমুর রাহমা। রাসূলুল্লাহ বলেন, যেই জায়গায় দ্বীন ইসলামের কথা চলে, আলোচনা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই জায়গার মধ্যে ফেরেশতারা বেষ্টনী করতে 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 সাত আসমান জমিন ভেদ করে, আরশে মহল্লা ভেদ করে, লৌহে কলম সব কিছু ভেদ করে আল্লাহর কুরসি ওইখান পর্যন্ত চলে যায়। তখন আল্লাহ জিজ্ঞেস করে বান্দাদেরকে, কিরে ফেরেশতারা তোরা এইভাবে ভিড় করতেছিস কেন? তখন ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনার অমুক জায়গায় জামিয়া হুমায়রা সিদ্দিক মহিলা মাদ্রাসার উসিলা কইরা অমুক ব্যক্তির খেতে কিছু বান্দা দ্বীনের কথা শুনতেছি গো আল্লাহ। ও আল্লাহ, আপনি তো দেখতেছেন, ওহু আলাম, আল্লাহ তো জানে, আল্লাহ যে দেখতেছে। তারপরেও আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা গফারতু লাক ওয়ালা উবালি, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তাহলে খুশি হওয়ার বিষয় না? বুঝতেছেন আমার কথা? খুশি হওয়ার বিষয়। জাহান্নামের একজন ফেরেশতা লিডার, তার নাম হলো মালেক দারোগা। মালেক দারোগা লিডার। তারে বলবে, ও মালেক দারোগা, তোমার রবের সাথে একটু কথা বলো না। রবকে বলো না, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকজি আলাইনা রব্বুক, রব যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেই। মালিক ফেরেশতা কি বলবে? মালিক ফেরেশতা বলবে, ইন্নাকুম মাকিসুন, অবস্থান করো, অবস্থান করো, তোমাদের সাথে কোনো কথা নাই, কোনো সম্পর্ক নাই। 1000 বছর ডাকার পরে মালিক ফেরেশতা এই কথা বলবে। হ্যাঁ, কি বুঝলেন? আবার 1000 বছর ফরিয়াদ করবে। মালিক ফেরেশতা তো আর কোনো কিছু দিল না, স্বয়ং আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহকে ডাকতে থাকবে যে রব একটু সাহায্য করেন না, একটু নাজাত দেন না। রব একটা পর্যায়ে বলবে, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে চুপচাপ বসে থাকো, কোনো কথা নাই, কোনো কথা নাই। তাহলে কি হবে? দুনিয়াতে কিন্তু রব চাই মানুষের সাথে কথা বলতে। কিভাবে কথা বলে? কিভাবে?
নামাজের মাধ্যমে, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, কোরআনের মাধ্যমে রব চাই কথা বলতে, কিন্তু মানুষ তো কথা বলে না। 5 বার ইমাম সাহেব ডাকতেছে, 5 বার মুয়াজ্জিন ডাকতেছে, 5 বার তো স্বয়ং আল্লাহ ডাকতেছে, ইউনাদি মুনাদি আল্লাহ। মুয়াজ্জিন তো ডাকে না, স্বয়ং আল্লাহ ডাকতেছে মুয়াজ্জিনের সুরে, কিন্তু 5 বার ডাকার পরেও তো একবারও তো আসলাম না, একবারও তো আল্লাহর সাথে কথা বললাম না। আল্লাহর সাথে কিভাবে কথোপকথন হয়? মাই ইউরিদু কাল্লাম আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায় ফালি উসল্লি, সে যেন নামাজ পড়ে, ফালি উসল্লি, সে যেন নামাজ পড়ে। নামাজ পড়লে স্বয়ং আল্লাহর সাথে কথোপকথন হয়। কিভাবে হয় কথোপকথন? আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ তুলে ধরেছেন, কসসামতু সালাত বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি নিসফাইন। আল্লাহর রাসূল বলেন, নামাজকে আল্লাহ 2 ভাগে ভাগ করছেন, অর্ধেক বান্দার, অর্ধেক আল্লাহর। কথা কইলে 2 জন লাগে না? 2 জন লাগে না? 2 জন লাগে। 2 বন্ধু হোক, 2 বান্ধবী হোক, 2 জন হোক, 2 জন হইলে কথা বলতে পারে সহজে। যখন বান্দা দাঁড়ায়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে রে। যখন বান্দা বলে আর রহমান আর রহিম, তখন আল্লাহ বলে কি আসনা আলাইয়া আবদি, বান্দা আমার মহত্ব বর্ণনা করছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলে কি মাজ্জাদানি আবদি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হাযা বাইনি, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সালা। এতক্ষণ যত কথোপকথন হইল, যত কথা হইল আমার এবং আমার বান্দার মধ্যে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিলাম। পড়ি না সুবহানাল্লাহ? তাহলে কি বুঝলেন? আল্লাহর সাথে কথা হয় নামাজে দাঁড়াইলে। কার সাথে কথা হয়? আল্লাহর সাথে। দুনিয়াতে এক বান্ধবীর সাথে, প্রেমিকার সাথে, কি মহাব্বতের মানুষের সাথে কথা বলতে গেলে মোবাইল লাগে, একটা মাধ্যম লাগে। লাগে কি লাগে না? লাগে না? আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হইল নামাজ, নামাজ, নামাজ। এই জন্য আখিরি পয়গাম্বর হযরত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা শেষ অবস্থায় বইলা গেছে, উম্মত নামাজ, নামাজ, উম্মত নামাজ ছাইরো না, উম্মত নামাজ ছাইরো না। রাসূলুল্লাহ অসুস্থ, মরজে মাউত, হযরত আয়েশার হাঁটুর উপরে শুয়ে আছেন। বলছে আয়েশা পর্দাটা সরাও, দেখি মসজিদের নববীর কি অবস্থা। পর্দা সরানোর পরে দেখতেছেন যে হযরতে আবু বকরের ইমামতিতে জামাত চলতেছে। সুবহানাল্লাহ পড়ি না? রাসূলুল্লাহ অনেক খুশি হয়েছে। রাসূলুল্লাহ বলতেছেন, হ্যাঁ, আমার 23 বছর জিন্দেগির যে মেহনত আজকে আমি মনে করলাম সফল হয়েছে। তাহলে বাবা, নামাজ, 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 নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা? 2 হাত দেখা দেই। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাইকে আল্লাহ কবুল করুক। হাত নামান, হাত নামান, হাত নামান। দুনিয়ার অবস্থা তো স্বল্প, অল্প দিনের জিন্দেগি। যে আযাবের কথা আমি বলতেছি, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আসিম, যাক্কুম ফল দিব। যাক্কুম ফলটা এত তিতা, লাউ আন্না কতরাতান মিনাজ যাক্কুম কতিরাত ফি দারিদ দুনিয়া। যাক্কুমের একটা ফুটা যদি দুনিয়ার মধ্যে ফেলিয়ে দেওয়া হয়তো, তাহলে কতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিল আরদি মা আইশাহুম। জমিনের মধ্যে তিতার কারণে মামবাতাত খাদির, কোনো ঘাস উদ্ভিদ জন্মাইতো না, এত তিতা। হ্যাঁ, জাহান্নামের মধ্যে আল্লাহ কঠিন কঠিন আযাব রাখছেন। লাইসা লাহুম তুআম ইল্লা মিন দরি' লা ইউসমিন ওয়ালা ইগনি মিন জু'। আল্লাহ দরি নামক ফল দিব। এটা কাঁটাদার ফল, এটা খাইলে মোটা তাজা হইতো না, খিদাও নিবারণ হবে না। বুঝছেন নি কথাটা? হ্যাঁ, আল্লাহ গিসিন গসান পুইজ দিব, পুইজ। যখন দানাত মিন বুজুহিহিম শাওয়াত বুজুহাহুম, চেহারার কাছে নিব, এই পুইজ নেওয়ার সাথে সাথে দেখবো না তো 1000 বছর পরে পাইছে, খাওয়া শুরু করব। তো চেহারার কাছে নেওয়ার সাথে সাথে দানাত মিন বুজুহিম শাওয়াত বুজুহাহুম, চেহারাটার গোশতগুলি খসে পড়া যাবে। তারপরেও খাইব হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি, পেটে যাওয়ার সাথে সাথে পিছনের রাস্তা দ্বারা পেটের মধ্যে যা কিছু আছে সবগুলি বের হয়ে যাবে। ভাই, আখিরাতের আযাব, মিজানের আযাব, কবরের আযাব, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর বাবা। আমি এই কথাটাই বুঝাইতে চাইতেছি।
কবর থেকে 4 পরের গাটিগুলি বড় অবস্থা, খারাপ খারাপ খারাপ। কেউ কারো পরিচয় দিবে না। দুনিয়াতে ভালো কাজ করলে ভালো কিছু পাওয়া যাবে, আখিরাতে যদি ভালো কাজ না করি ভালো কিছু পাওয়া সম্ভব না 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 না। কয়েকটা আমলের কথা বলবো, আমল করবেন তো ইনশাআল্লাহ। এতক্ষণ তো জাহান্নামের কিছু বই প্রদর্শন করলাম, কবরের কিছু বই প্রদর্শন করলাম, এখন কিছু আশা দেওয়ানোর দরকার আছে না? আল্লাহ তো মানুষকে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর আশা থেকে নৈরাশ হয় না তো বান্দা। আল্লাহ তো আবার খালেক, লিয়াগফিরলি মাইয়াশা লিউআযিবু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আবার ক্ষমা করে দিবে, তারে কোনো কিছু প্রশ্ন করবে না, কোনো কিছু প্রশ্ন করবে না, বলবে যা বান্দা তোরে মাফ করে দিলাম। পড়ি না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, এক বেশ্যা মহিলা বিড়ালকে না কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাতে প্রবেশ করছে। কাজ একটাই করছে, কি করছে? পানি খাওয়াইছে, পানি। আর সারা জীবন ইবাদত করছে, শেষে একটা কাজ করার কারণে জাহান্নামে চলে গেছে। তাহলে আল্লাহ রহমান, আল্লাহ 99 পদের অধিকারী। আর রহমান, আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল গহ্হাবু, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদ, আর রফিউল মুইজ্জুল মুজিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর, আল হালিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলী, আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিবুল করিবুল রকিবুল মুজিবুল ওয়াসি, আল মুহসি আল মুবদি আল মুহয়ি আল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম الواجد الماجد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن أول المتعالي البر التواب منتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الضار النافع النور الهادي البادي الباقي وارث الرشيد الصبور। আল্লাহ 99 পদের অধিকারী। আল্লাহ যে কোনো নামের উসিলা দিয়ে আল্লাহ মাফ করে দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে শীতে ঠান্ডার সময় ওযু করে নামাজ পড়বো সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার, পড়ি না আল্লাহু আকবার। বাশশিরিল মাশাইন ফি যুলাম বিন নূরি তাম ইলা ইয়াউমিল কিয়ামাহ, নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা অন্ধকারে নামাজে আসে। অন্ধকার এশা এবং ফজর, এই দুই নামাজে কি অন্ধকার, যারা এই অন্ধকারে নামাজে আসবে। বাশশিরিল মাশাইন ফি যুলাম বিন নূরি তাম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে তারা পরিপূর্ণ আলোর মধ্যে থাকবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, কিসের নামাজ? ফজরের নামাজ, সে আল্লাহর জিম্মায় প্রবেশ করলো। ফজরের পরে আরেকটা আমল আছে, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, সুম্মা কাদা ফি মুসাল্লা। আগের যুগের মা বোনদেরকে দেখতাম, এখনো অনেক চাচারা আছে ফজর নামাজ পড়ে মসজিদে বসা থাকে না, যায় নামাজে বসে জিকির করতে করতে হঠাৎ সূর্য উদিত হয়, মানে 10-15 মিনিট পরে আর কি, তারপরে 2 রাকাত নামাজ পড়ে না। নামাজের নাম কি কেউ বলতে পারেন? কিসের নামাজ? এই আর শাকের নামাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সুবহা ফি জামাআতিন সুম্মা কাদা ফি মুসাল্লা হাত্তা ইয়াযকুরুল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, পড়ার পরে যাই নামাজে বসা রইল, বসার পরে আল্লাহর জিকির করতেছে, হাত্তা তাতলু আশ-শামস, হঠাৎ করে সূর্য উদিত হয়েছে 5-7 মিনিটের পরে, ফালি ইউসাল্লি রাকাআতাইনি, সেজন্য 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়লে কি লাভ? ক্বালা রাসূলুল্লাহ ফাকাআন্নামা হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা, সেজন্য একটা কবুল হজ, একটা উমরা করার সওয়াব পাইল। পড়ি না সুবহানাল্লাহ। কত লাভ। এখন আসেন যে হুজুর হজ উমরা এগুলি সহি হওয়ার জন্য, হজটা কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? জান সহি, মাল সহি, নিয়ত সহি। জান সহি, মাল সহি, নিয়ত সহি। অনেকের জান সহি থাকে না, বুড়া হয়ে গেছে, দুর্বল বাবা, যাইতে পারবে না। অনেকের মালের মধ্যে সমস্যা, সুদের মাল, ঘুষের মাল ও বিভিন্ন মাল থাকতে পারে। অনেকের নিয়ত সমস্যা, হাজি সাহেব হজটা না করলে কেমন দেখা যায়, কোটি কোটি টাকার মালিক, আমারে কি কইব? হাজি সাহেব কইব, এজন্য হজ করতে যা।
তিনটা জিনিস যদি তহিদ সহি থাকে, জান সহি, মাল সহি, নিয়ত সহি, তাহলে হজ কি কবুল, হজ কি কবুল। আর 2 রাকাত নামাজ পড়লে যে কবুল হজের সওয়াব পাওয়া যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেন? আপনি বলতে পারেন যে হুজুর হলে কি 2 রাকাত নামাজ হজেরতে বড় হয়েছে গা? না, হজেরতে বড় না, কিন্তু 2 রাকাত নামাজ পড়লে যে কবুল হজের সওয়াব পাইবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল বলেন তাম্মাতিন তাম্মাতিন, অবশ্যই অবশ্যই অবশ্যই। একটা মানুষ যখন বারে বারে কথাটা বলে, কথাটা গুরুত্ব হয়, আল্লাহ রাসূল বলেন অবশ্যই 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 ও কবুল হজের সওয়াব পাইবে। পড়ি না সুবহানাল্লাহ? পরম তো 2 রাকাত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, জীবনে একবার হইলেও পড়ুন, পড়ার চেষ্টা করুন। শেষ আমি আরেকটা হাদিস বললেই শেষ করে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজ, কিসের নামাজ? এখন ফজর হই 5:15, কয়টায়? 5:15, 5টায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহ। যারা নিজের পার্শ্বকে বিছানা থেকে উঠাই রবকে ডাকতে থাকে। কাকে ডাকে? জোরে জোরে বলেন, কাকে ডাকে? রবকে ডাকে। 2 কারণে, খৌফা ওয়া তামা। একটা হইল লোভ, আর একটা হইল ভয়। একটা হইল আশা, আরেকটা হইল বই। বই কি? আল্লাহ তো আমাকে মিজানে আটকায় দিবে, হাসরে আটকায় দিবে, ফুলসিরাতে আটকায় দিবে। আরেকটা হইল লাভ, আশা, যে আল্লাহ আমারে জান্নাত দিব, আল্লাহ আমারে জান্নাত দিব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি মুনাদিন ফিস সামা। আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আইনাল্লাযী তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা নিজের পার্শ্বকে বিছানা থেকে উঠাইতা, ইয়াকুমুনা ওয়া হুম কলিল, তারা দাঁড়াইবে, তারা স্বল্প সংখ্যক লোক থাকবে। ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। আজকে হিসাব নিকাশ ছাড়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। পড়ি না সুবহানাল্লাহ? এখন রাত বড়, কারা কারা তাহাজ্জুদ পড়বেন? হাত তোলান, হাত তোলান। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। আমি ঠোঁটা ফাটা যে কিছু কথা বললাম, আল্লাহ তাআলা এগুলির উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকে আমাদের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তক মুফাসসির